हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি মায়াপুর, একটা ট্রাভেল ব্লগ দিচ্ছি অনেকদিন পর। তো লেটস চেক ইট গাইস, কী কী করছি না করছি, কত কী প্রাইস থাকে না থাকে সব জানাবো তোমাদের। এসে গেছি হাওড়া স্টেশনের সামনে, এই দেখো এটা হচ্ছে হাওড়া স্টেশন। অ্যান্ড আমরা এখন যাব, আমাদের ট্রেনের টিকিট অলরেডি বুক হয়ে আছে। তো কাটোয়া লোকালে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর কত কি এস্টিমেট লাগে মায়াপুর যেতে একদিনের ট্রিপ হিসাবে, কত কি খরচা, কীরকমভাবে যাবে না যাবে, পুরো ডেসক্রিপশন আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আর এটা তোমরা বুঝতেই পারছো আমি এখন ছোটোখাটো ক্রিয়েটার, তো প্লিজ সাপোর্ট মি গাইস। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবই করে দিও, নাহলে কোনো দিনও উঠতেও পারবো না উপরে। তো চেষ্টা করো। তো গাইস আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে, এখন আছি বিষ্ণুপুরিয়া হল্টে। এখান থেকে ফার্স্ট টোটোয় যাব, দেন নৌকা বা লঞ্চ করে যাব। এখন দেখতে পাচ্ছ হেভি সুন্দর জায়গা, এটা গ্রামের পুরো ভিউ। আর সামনে আমরা বেশি কেউ নেই, মাত্র 4 জন এসেছি, বাট এনজয় করাটা আগে। তো যতজনই হোক, ইচ্ছা আছে আর একটা সোলো ট্রিপ মারবো, তাও দেখি কোথায় মারা যায়। বাট এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আগে কি আছে না আছে, আমিও ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছি, জানি না, বাট যদি কিছু নতুন দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন প্রাইস আমরা টোটোতে আছি, 15 টাকা করে ভাড়া। এখান থেকে কোথায় যাবো ভাই? নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাটে যাবো, নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরে নৌকায় চাপ। পুলিশ ঘাট। আচ্ছা, 100 টাকা নিচ্ছে। হ্যাঁ, 100 টাকা নিচ্ছে। সব রাস্তা বাস্তা বলে দিচ্ছে, কোথায় কি সস্তায় পাওয়া যাবে সেটাও বলে দেবে। এখানে আরেকটা ব্লগার বেরিয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি টোটোয় আছি, দেন নৌকায় উঠি বা লঞ্চে উঠি, যেটা উঠবো সেটাতেও ভিডিও বানাবো, দেখাবো কোথায় কী কীরকম। এখন একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা নৌকোতে ওঠার জন্য লাইন দিয়েছি, কত ভিড় দেখে নেব, প্রচণ্ড ভিড়। হোলির মধ্যে এখন নেমে গেছি আমরা নৌকো থেকে, এবার যাচ্ছি মায়াপুরের দিকে। দেখতে থাকো, এখন জায়গাটা দারুণ, অসম প্লেস একদম। গান ফান চলছে, কিছু বুঝতে পারছি না, সাউন্ডটা কীরকম আছে সেটা বুঝতেও পারছি না। আমার তো মাইক নেই, নর্মাল ডিরেক্ট ফোনে রেকর্ড, সেই জন্য হয়তো অতটা ক্লিয়ার আসছে না, বাট একটু দেখে নিও। পিছনে আবার ব্লগ শুরু হয়ে গেছে আরেকটা। এখন আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি, খুঁজছি মানে আদৌ থাকার জায়গা পাবো কিনা জানি না। তাও যা পাচ্ছি বলছে 2টো রুম, আর আমরা 4 জন এসেছি, 4 জন একটা রুমেই থাকবো। ব্যাচেলার, বুঝতেই পারছো, মজ মস্তি তো করবোই। তো 2 জন 2টো রুমে গিয়ে কী লাভ? ও যারা কাপেল আছে তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। এই জন্য আমাদের একটাই রুম চাই। এখন খুঁজছি রুম কোথায় পাওয়া যাবে, কারণ মন্দিরে থেকে বেশি দূরে নেবো না, তাহলে কি বলো তো, মানে মন্দিরে আসতেও আবার এত রোদ এত গরম, কষ্ট হবে। সামনাসামনি নেবো, মজা করবো, আসবো, ঘুরবো। আমরা 2জন এখন আর আমি এসেছি হোটেল খুঁজতে, আর 2টো বন্ধুর কাছে খাবারের জন্য কুপন নিতে। তো দেখা যাক কি হয় পরে। আবার না ওইটা না, আর লাঞ্চ টাইমটা দেখানোর চেষ্টা করবো তোমাদের, কী কী লাঞ্চ থাকে। 80 টাকার মিল পার হেড। আর আমরা কিছু টিফিন করেছি একটা ভালো দোকানে, বাট ওটা দেখানোর সুযোগ পাইনি, এত ভিড় ছিল। ছোটো ছোটো ক্লিপ আছে, সেগুলো আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। বলতে পাবলি গাইস, আমরা এত সুন্দর টাইমে এসেছি যে একটা হোটেল পাচ্ছি না। গাইস আমরা চলে এসেছি এখন হোটেলের মধ্যে, দেখতে পারো এখানে কি হচ্ছে। আমরা এখন রুমে এসে গেছি, অতি কষ্টে একটা রুম পেয়েছি, তাও একটা জায়গা বললো 4টে ব্যাচেলার ছেলেকে রুম দেওয়া যাবে না।
মেয়ে খুঁজে নিয়ে এলে তারপর রুম দেবে। আমরা মেয়ে খুঁজতে বেরিয়েছিলাম, পাইনি, ওই জন্য 4 জন খুব দূরে এসে একটা রুম নিয়েছি। খাবারের কুপনটা দেখা, এইটা হচ্ছে খাবারের কুপন, জানি উল্টো দেখতে পাচ্ছ, খাবারের কুপন কেটে নিয়েছি। 3 টাইম আছে, যাবো খাবো। তারপর মন্দিরটাও দেখাবো তোমাদের। আর এখন রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ভাই? খেতে, কথা ভবনে। হ্যাঁ, দুপুরের প্রসাদ খেতে। ঠিক আছে, দুপুরে প্রসাদ খাবো, দেখাবো কী কী দিচ্ছে না দিচ্ছে, সব বলেও দেবো। ক টাকা নিয়েছে ভাই? 60 টাকা। আর 7 টাকা করে কুপন। সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি দেবে। তো আপনারা যদি আসেন সময় মতো খেয়ে নেবেন, না হলে আমাদের ফোন করবে, না আমরা এসে খেয়ে যাবো। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইসকন মন্দির এসে সব থেকে বড়, এটা তার ফার্স্ট গেট। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে খাওয়া দাওয়ার জন্য। কুপন তো অলরেডি কাটা আছে, যাবো খাবো। না না এন্ট্রি দেখো, এখন আমরা যাচ্ছি তোমার খেতে আর কি। এটা হচ্ছে মন্দিরের ভিতরে, ভিতরে মিনস এন্ট্রেন্সের দিকে। এন্ট্রেন্সে ঢুকে গেছি, এবার সামনের দিকে যাচ্ছি। এখানে আসবো বিকালে ভিডিও বানাতে, ফটো দেখতেই পাচ্ছ গাইস জায়গাটা কতটা সুন্দর, আর এত মানে একটা মিষ্টি হাওয়া টাইপের। দেখতেই পাচ্ছেন লাইনটা, মানে অনেকক্ষণ লাইন দেওয়ার পর এখানে এসেছি আর ঢুকছি আর কি খেতে। এতটা লাইন পড়েছে, ভেতরে কেমন কি জানি না, যেহেতু ফার্স্ট টাইম, তো পুরোটাই আপনাকে দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ গাইস এখানে সবাই বছর খাওয়া দাওয়া করছে, এখন আমরাও ঢুকবো এখানে, দেখতে থাকবো। দেখতেই পাচ্ছ গাইস এখানে সব বুফে সিস্টেমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, কত লোক খাচ্ছে। আইটেম অনেকগুলোই আছে, ওটা খাবারটা নেওয়ার পর তোমাদের দেখাবো। নিয়ে তোমার সাথে কথা বলছি। ওদের গাইস বাই বাই। গাইস দেখতেই পাচ্ছ খাবার পেয়ে গেছি, এবার খাওয়া দাওয়া শুরু করে। অনেক খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি, প্লাস অনেকক্ষণ লাইনও দিয়েছে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে।